প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে গরুর যে চর্মরোগ রয়েছে, আঠালো চর্মরোগ। গরুর যে চর্মরোগটি হয় এটি একটি ভিন্ন ধরনের চর্মরোগ। এই চর্মরোগটি আঠালো টাইপের হয়, যেটাকে আপনারা ফাঙ্গাল ইনফেকশনও বলতে পারেন। এই চর্মরোগটি একেবারেই পুরোপুরি আঠালো হয়। যে ঘা রয়েছে, এই গরুটির ঘা যে রয়েছে, ঘাটি পুরোপুরিভাবে আঠালো ধরনের হয় এবং টেম্পারেচার স্বাভাবিকই থাকে সাধারণত। তো কখনো কখনো দেখা যায় যে টেম্পারেচার একটু হাই দেখা যায়। তো আজ আমি এই ফাঙ্গাল ইনফেকশন বা এই চর্মরোগ সম্বন্ধে বলবো এবং কোন ধরনের মেডিসিন দিতে হয়, কী ধরনের চিকিৎসা দিবেন, সম্পূর্ণ ভিডিওটিতে বলবো। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পাবেন। প্রথমে আমি এই গরুটির টেম্পারেচার মেপে দেখব কীরকম টেম্পারেচার রয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আমি টেম্পারেচার নাপতেছি। টেম্পারেচার সাধারণত দেখা যাক কী টেম্পারেচার আসে, তাহলে আমি আপনাদেরকে জানাই দেব কী ধরনের টেম্পারেচার আসে এ ধরনের চিকিৎসার ক্ষেত্রে। আমি টেম্পারেচার দেখে নিলাম, টেম্পারেচার এসেছে 101.5, অর্থাৎ স্বাভাবিক টেম্পারেচার রয়েছে, খাওয়া দাওয়াও স্বাভাবিক রয়েছে, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়েছে। গরুর মালিক আমাকে ডেকেছিল যে দাদা কোন ধরনের চিকিৎসা দেওয়া যায়। তো আমি চিকিৎসার জন্য এখন মেডিসিন প্রয়োগ করব। দেখুন, সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের জন্য অবশ্যই আমাদের যে জিনিসটা ইউজ করতে হবে, প্রথমে আমি সেখানে ইউজ করব অ্যান্টিবায়োটিক জাতীয় ইনজেকশান ইউজ করব। দেখুন, বিশেষ করে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, আর ফাঙ্গাল ইনফেকশন যদি আঠালো টাইপের হয় বা চর্মরোগ যদি আঠালো টাইপের হয়, সেক্ষেত্রে জেন্টামাইসিন ইনজেকশান খুবই ভালো কাজ করে। আমি সেখানে জেন্টামাইসিন ইনজেকশান প্রয়োগ করব। প্রথমে আমি জেন্টামাইসিন ইনজেকশানের পাশাপাশি অ্যান্টিহিস্টামিন জাতীয় ইনজেকশান দিব অবশ্যই, কেননা অ্যান্টিহিস্টামিন জাতীয় ইনজেকশান দিতে হবে অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান থেকে রক্ষা করবে গরুকে। অ্যান্টিহিস্টামিন জাতীয় ইনজেকশান হিসেবে আমি সেখানে নিয়েছি ক্লোরফেনাজমিন মিলেট। আপনারা চাইলে এভিল, এনিস্টামিন, বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির দিতে পারেন। তো এখানে আমি ক্লোরফেনাজমিন মিলেট দিয়ে দিছি পরিমাণ মতো। যদি বাংলাদেশের হয়ে থাকে বা বাংলাদেশের দেখে থাকেন, তাহলে এনিস্টামিন দিবেন 10 কেজিতে 0.5 মিলি, অর্থাৎ 1 মিলি দিবেন 20 কেজিতে। আর তারপরে আমি দিয়ে দিলাম ইনজেকশান হিসাবে অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। দেখুন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়াতেই কাজ করে। আমি সেখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসাবে দিয়েছি জেন্টামাইসিন ইনজেকশান। বিশেষ করে চর্মরোগ হলে এবং চর্মরোগের ক্ষেত্রে যদি আঠালো টাইপের ঘা হয়, সেক্ষেত্রে জেন্টামাইসিন ইনজেকশানের বেহতরিন রেজাল্ট। তারপরে দিয়ে দিলাম আমি ফ্লোনিক্সিন মেগলোম্যান ইনজেকশান, ব্যথানাশক ইনজেকশান। এটার হালকা ব্যথা হয়, সেক্ষেত্রে আমি ব্যথানাশক ইনজেকশান দিয়ে দিয়েছি ফ্লোনিক্সিন মেগলোম্যান। আপনারা চাইলে মেগলুডেন ইনজেকশানও দিতে পারেন, আবার ফ্লুক্সিভেট ইনজেকশানও দিতে পারেন। এটা 45 কেজিতে 1 থেকে 2 মিলি করে দেওয়া যাবে। তারপর আমি দিয়ে দেব সেখানে, যেহেতু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে মাস্ট একদম মুখ্য ভূমিকা রাখবে সেখানে আইভারমেকটিন ইনজেকশান। আইভারমেকটিন ইনজেকশান একেবারেই মুখ্য ভূমিকা রাখে। সাবকাট আমি সেখানে দিয়ে দিয়েছি, সাবকাট ইনজেকশান দিতে হবে। আইভারমেকটিন ইনজেকশান 50 কেজিতে 1 মিলি। 50 কেজিতে 1 ml দিতে হবে আইভারমেকটিন ইনজেকশান। দেখুন, আইভারমেকটিন ইনজেকশান বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশান আরও বিভিন্ন রোগে ইউজ করা যায়, তবে সাবধান, হাই টেম্পারেচারে একদমই ইউজ করবেন না, তাহলে গরু কখনো
গরু শক হয়ে যেতে পারে, বা যদি হাই টেম্পারেচার ইউজ করেন তাহলে শক হয়ে গরু মারা যেতে পারে। আইভারমেকটিন ইনজেকশান হাই টেম্পারেচারে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এটা একদিনেই যথেষ্ট, একদিন দিলেই যথেষ্ট। কখনো কখনো আইভারমেকটিন ইনজেকশান 10 দিন পর পর দিতে হয়। তো আপনারা চাইলে 10 দিন পর আইভারমেকটিন ইনজেকশান রিপিট করতে পারবেন। তো পরবর্তী আরও একটি ভিডিওতে আমি বলবো এর আরও কোনো ধরনের ট্রিটমেন্ট রয়েছে কি না, আরও কোনো ধরনের মেডিসিন দেওয়া যাবে কি না। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমি বলবো। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।